চোখ বন্ধ করুন আর কল্পনা করুন যখন পৃথিবীর আলোচনায় ছিল মুসলিম সভ্যতার গৌরব, বিজ্ঞান, সংস্কৃতি আর গান। এমন একটি সময় যখন মুসলিম স্থাপত্যের অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করেছিল গোটা ইউরোপকে। সেই স্বর্ণযুগের কেন্দ্রস্থল ছিল একটি অনন্য স্থান, আল আন্দালুস। মুসলিম স্পেনের হারানো গৌরব আজও মানুষকে বিস্মিত করে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই আলোকিত ইতিহাস, আর কিভাবে শেষ হয়েছিল সেই সুবর্ণ অধ্যায়, জানার জন্য দেখুন পুরো ভিডিওটি, কারণ এই গল্প আপনার চিন্তার জগৎকে নতুনভাবে আলোড়িত করবে। আল আন্দালুস আজকের স্পেনের দক্ষিণ অঞ্চল। প্রথম মুসলিম শাসনের অধীনে আসে 711 খ্রিস্টাব্দে। তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী সেই সময় শক্তিশালী ভিসিগত সাম্রাজ্যের পরাজিত করেন। তখন থেকে শুরু হয়েছিল একটি নতুন যুগ। এখানে মুসলিমরা কেবল শাসক নয়, বরং গান, বিজ্ঞান ও সংস্কৃতির পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন। আল আন্দালুস শুধু শাসনের কেন্দ্র ছিল না, এটি ছিল গানের বাতিঘর। এখানে বিজ্ঞানী, দার্শনিক ও স্থপতিরা সারা বিশ্ব থেকে আসতেন। মুসলিমরা এখানে জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা ও গণিতের নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আলহামব্রা প্রাসাদ আর কর্ডোবার মসজিদের মতো স্থাপত্যগুলোর সৌন্দর্য আজও সবাইকে মুগ্ধ করে। এখানকার লাইব্রেরিগুলোতে ছিল লক্ষ লক্ষ পাণ্ডুলিপি, যা ইউরোপের রেনেসাঁর ভিত্তি স্থাপন করেছিল। কিন্তু সময় বদলে যায়। ধীরে ধীরে মুসলিম শাসনের শক্তি ক্ষীণ হতে থাকে। 1492 সালে গ্রানাডার পতনের মাধ্যমে শেষ হয়েছিল আল আন্দালুসের মুসলিম শাসন। এটি ছিল এক হৃদয় বিদারক অধ্যায়। হাজারো মুসলিমকে হত্যা করা হয়, অন্যদিকে অনেককেই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। এক সময়ের গান ও গৌরবের কেন্দ্র আজ হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। আল আন্দালুস আমাদের মনে করিয়ে দেয় যে গান আর ঐক্যের শক্তি কতটা প্রভাবশালী হতে পারে। এটি আমাদের জন্য শিক্ষা যে আমরা যখন ঐক্যবদ্ধ থাকি তখন আমরা সাফল্যের শিখরেও পৌঁছাতে পারি। তবে বিভাজন আমাদেরকে ইতিহাসের পাতায় হারিয়ে যেতে বাধ্য করে। চলুন আমরা সবাই আমাদের ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আলোকিত করি। এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের যাত্রা চলবে আলোর পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।